নভেম্বর 2004 ইস্টবেঙ্গল মোহনবাগানের ডুরান্ড কাপ ফাইনাল। ইস্টবেঙ্গল 2-1 গোলে মোহনবাগানকে হারিয়ে 16তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেই 2004-এ জেতা ডুরান্ড কাপটাই ইস্টবেঙ্গলের এখনও অবধি লাস্ট ডুরান্ড কাপ চ্যাম্পিয়নশিপ। 21 বছর পর ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু আবারও চেষ্টা করছে এবং অন্ততপক্ষে সেইভাবে প্রিপারেশন রেডি হয়েছে যে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতে হবে। ডুরান্ড কাপকে কেন ইস্টবেঙ্গল সিরিয়াসলি নিচ্ছে এবং তার যুক্তি কী রয়েছে এবং অবশ্যই কী কী প্ল্যানিংস রয়েছে রিগার্ডিং দ্য ডুরান্ড কাপ আজকের এই ভিডিওতে ছোট্ট করে ডিসকাস করব। তার আগে বলে রাখা দরকার যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইস্টবেঙ্গলের, একদিকে আমরা দেখেছি পরপর যেমন কন্ট্রাক্ট এক্সটেনশনের অ্যানাউন্সমেন্ট এসেছে, আজকে কিন্তু মার্টান রাইনা তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে এবং 3 বছরের চুক্তিতে মার্টান রাইনাকে ইস্টবেঙ্গল সই করিয়েছিল, সেটা আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে যতগুলো ক্লাব রয়েছে, প্রফেশনাল যত ক্লাব রয়েছে, তার মধ্যে ইস্টবেঙ্গলের মিডিয়া টিম সিরিয়াসলি বলছি আলাদা লেভেলের কাজ করছে এবং যেভাবে তারা নিত্য নতুন নিজেদের ক্রিয়েটিভিটিকে সামনে নিয়ে আসছে, যেমন আজকে এই মার্টান রাইনার যে অ্যানাউন্সমেন্টটা সেটাকে ঠিক যেভাবে প্রেজেন্ট করেছে ফ্যানেদের সামনে, যেভাবে আস্তে আস্তে ব্যাপারটাকে আনভেল করেছে, এটা খুবই ইউনিক এবং যথেষ্ট পরিমাণে ক্রিয়েটিভিটির ছোঁয়া রাখে। অলওয়েজ ইন্ডিয়ান ফুটবলের আমরা নেগেটিভ দিক নিয়েই দেখি সবাই কথা বলছে, কিন্তু এরকম কিছু ছোটো ছোটো পজিটিভ দিক রয়েছে। হ্যাঁ, এতে হয়তো ফুটবলের মান ডেফিনেটলি উন্নতি হবে না। ইস্টবেঙ্গল বা বেঙ্গালুরু এফসি যারা একটু ভালো ক্রিয়েটিভ মিডিয়াতে কাজ করে, তাদের এই ধরনের ক্রিয়েটিভিটির জন্য ডেফিনেটলি আমরা র্যাঙ্কিংয়ে হয়তো এগিয়ে যাব না, বাট স্টিল যে ফুটবলের বিভিন্ন ইকোসিস্টেমের পার্টগুলো রয়েছে না, সেখানেও যদি ভালো কিছু হয় তাহলে ফ্যান এনগেজমেন্টের যে ব্যাপারটা রয়েছে, যদিও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুব নর্মাল সাধারণ ব্যাপারেও ফ্যানেদের এনগেজমেন্ট খুব হাই থাকে, যেহেতু পাবলিক ক্লাব, যেহেতু জেনারেশনাল ফ্যান্সরা রয়েছে, বাট স্টিল এই ধরনের ভালো ক্রিয়েটিভ কাজকে বা যে কোনো ধরনের ভালো ইনিশিয়েটিভকে আমরা অলওয়েজ সাধুবাদ জানাই এবং ওয়েলকাম করি যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ক্লাবস, যারা প্রফেশনাল ক্লাব, যারা বিভিন্ন টিয়ারে ফুটবল খেলে, তারা যেন এই ধরনের ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ নেয় ফ্যানেদেরকে অনেক বেশি করে এনগেজ করার জন্য, বিশেষ করে যাদের ফ্যান এনগেজমেন্ট ডেফিনেটলি দরকার রয়েছে। তো মার্টান রাইনাকে 3 বছরের চুক্তিতে নেওয়া হয়েছে, খুবই প্রমিসিং একজন সেন্ট্রাল ডিফেন্ডার, তাকে নিয়ে আসা হয়েছে রাজস্থান ইউনাইটেড থেকে এবং ভালো একজন প্লেয়ার, ভালো একজন ব্যাকআপ অপশন। তাকে নিয়ে মাঝখানে একটা রিউমার ছিল যে বিদেশ থেকে কিছু অফার তার কাছে রয়েছে, যদিও সেই নিয়ে খুব একটা রিলায়েবল কোনো সোর্স খুব বেশি কথা বলেনি। তো ঠিক আছে, সেটাকে একটা অন্য পাশে সরিয়ে রাখলেও ইস্টবেঙ্গলের জন্য এই সিগনেচারটা খুবই ভালো একটা সিগনেচার। নাম্বার 2, এরপর আরও কিছু অ্যানাউন্সমেন্ট আসছে, কারণ ট্রেনিং শুরু হতে হতে অফিসিয়াল ট্রেনিং সম্ভবত জুলাই মাসের 12 তারিখে শুরু হবে। 18 তারিখে অস্কার ব্রুজো তিনি আসছি সেই প্রসঙ্গে পরে। তার আগে আমার মনে হয় যে অ্যানাউন্সমেন্টগুলোকে ইস্টবেঙ্গল কিন্তু এবার ধারাধুম করে করতে শুরু করবে, যেটা নিয়ে ইস্টবেঙ্গল ফ্যান্সরা অনেকদিন ধরে বলছিল যে এতদিন আগে থেকে সিগনেচারগুলো হয়ে গেছে, ডিল ডান হয়ে পড়ে রয়েছে, অ্যানাউন্সমেন্ট কেন আসছে না? প্রত্যেকেরই একটা টাইম থাকে, আর এই যে এক তো ক্রিয়েটিভ একটা ব্যাপার তৈরি করতে হচ্ছে, এটাও ভাবতে একটু সময় লাগে। আর যেহেতু ইস্টবেঙ্গলের মিডিয়া টিমের কয়েকজনের সাথে ভালো যোগাযোগ রয়েছে এবং ভালো সম্পর্ক রয়েছে, তো সেই কারণে বলতে পারি আরও কিছু সারপ্রাইজ আসতে চলেছে, আরও কিছু কিছু সারপ্রাইজিং এই ধরনের এলিমেন্ট আসতে চলেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে ভালো রকম এনগেজমেন্ট ডেফিনেটলি ইস্টবেঙ্গল ক্লাবকে দেবে। এরপর অবশ্যই আমরা জানি যে এডমুন্ড লালরেন্ডিকা রয়েছে, বিপিন সিং রয়েছে, ফরেন প্লেয়াররা রয়েছে, আরও কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, তাদের অ্যানাউন্সমেন্টগুলো ধীরে 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 এবার আসবে, প্রবলেম নেই। নেক্সট থিং হচ্ছে অবশ্যই বলতে হবে জয় গুপ্তার কথা। জয় গুপ্তা, যতটুকু আপাতত আপডেটস পাওয়া যাচ্ছে যে জয় গুপ্তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত ধরনের এই মুহূর্তে ডিল কমপ্লিট এবং তাকে যে কন্ট্রাক্ট পেপার পাঠানো হয়েছিল সেটাতে নাকি তার সিগনেচারও কমপ্লিট হয়েছে আফটার দ্য মেডিকেল টেস্ট অ্যান্ড বাগেরা। 3 বছরের একটা চুক্তি আমরা আগে থেকেই জানতাম যে জয় গুপ্তার সাথে ইস্টবেঙ্গলের হয়েছে এবং একটা ট্রান্সফার ফির বিনিময়ে গোয়া থেকে জয় গুপ্তা ইস্টবেঙ্গলের পথে রয়েছে এবং এটা আপাতত পুরো তৈরি ব্যাপার। এবার দেখা যাক সেটার অফিসিয়াল কনফার্মেশন কবে আমাদের যে রিলায়েবল মিডিয়াস রয়েছে বা রিলায়েবল জার্নালিস্ট রয়েছে তারা এটাকে ব্রেক করে। আনটিল দেন এটাকে সেই একই ওইরকম রিউমার স্তরেই ধরে নাও, মানে বললাম বলে এটা একদম হয়ে গেল এরকম না। আমি আমার যতটুকু ইনফরমেশন পেয়েছি ততটুকু আমি পজিটিভলি শেয়ার করলাম। এবার আসবো যেটা মেন প্রসঙ্গ, সেটা হচ্ছে যে ফুল সিনিয়র টিম ইন ডুরান্ড কাপ। আর বিদেশিদের ক্ষেত্রে প্রথমেই বলবো
দুজন বিদেশি প্লেয়ার যারা এক্সিস্টিং তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে, 12-13 তারিখের মধ্যে তারা এসে যাচ্ছে, তাদের ভিসা এই মুহূর্তে রেডি। দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস আর সাউল ক্রেসপো তারা দুজন এসে যাচ্ছে, এবং নতুন দুজন বিদেশি প্লেয়ার অর্থাৎ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরা তাদেরও কিন্তু ভিসা এই মুহূর্তে রেডি হয়ে গেছে, সমস্ত প্রসেস এই মুহূর্তে কমপ্লিট। তারাও কিন্তু ঢুকে যাচ্ছে ওই মোটামুটি 15-16 তারিখের মধ্যে। ইস্টবেঙ্গল ফ্যান্সরা ওয়েট করে রয়েছে এই দুজন প্লেয়ারকে একটা গ্র্যান্ড ওয়েলকাম দেওয়ার জন্য। এবং আরও যে দুজন নতুন প্লেয়ার আসবে, একজন অবশ্যই ফরওয়ার্ড, মরক্কান ফরওয়ার্ড, এবং সেই আর্জেন্টাইন ডিফেন্ডার, তাদের কিন্তু একটু আমার মনে হয় সময় লাগবে। তাদের ভিসা প্রসেসটা যেহেতু একটু পরে হয়েছে, একটু টাইম লাগবে, তবে খুব বেশি না, মানে ম্যাক্সিমাম হয়তো ধরতে পারো যে 18 বা 19 এরকম একটা টাইম পিরিয়ডের মধ্যে তারা কিন্তু কলকাতাতে ল্যান্ড করে যাবে। তো তোমাদের যারা ইস্টবেঙ্গল ফ্যান্সরা এয়ারপোর্টে যাও, তাদের কিন্তু পরপর কয়েকটা রাত, সকাল, দুপুর এয়ারপোর্টে গিয়ে ফ্যানেদের কিন্তু ওয়েলকাম করতে হবে প্লেয়ারদের। এবং তার পাশাপাশি অস্কার ব্রুজো, তিনি কিন্তু 18 তারিখ থেকে ট্রেনিং স্টার্ট করবেন, যদিও তার আগে 12 তারিখ থেকে বিনো জর্জ, তিনি ইন্ডিয়ান প্লেয়ার এবং রিজার্ভ টিমের প্লেয়ারদেরকে নিয়ে ট্রেনিং স্টার্ট করবেন। নাও কাম টু দ্য মেন থিং হচ্ছে ডুরান্ড কাপ এবং তার আপাতত প্রিপারেশন, এবং কেন এই ডুরান্ড কাপকে ইস্টবেঙ্গল ভীষণভাবে পজিটিভলি নিয়েছে। এবং পজিটিভলি দেখো, প্রত্যেকটা টুর্নামেন্টকে ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাব নেয় বা নেওয়া উচিত ডেফিনেটলি। ইস্টবেঙ্গল, মোহনবাগান যে টুর্নামেন্টে নাবে সেই টুর্নামেন্টকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নাবে, এরকম না যে বাকিদের মতো খেলতে হবে, রিপ্রেজেন্টেশন থাকতে হবে, ভালো কিছু হয়ে গেলে হলো অন্য ব্যাপার। বাট না, ইস্টবেঙ্গল মোহনবাগানের অলওয়েজ একটা টার্গেট থাকে যে টুর্নামেন্টে নামছি সেই টুর্নামেন্টকে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হিসেবে দেখবো। বাট আমরা জানি রিসেন্ট টাইমে মোহনবাগান অ্যাকচুয়ালি যে লেভেলটা টাচ করেছে, যে লেভেলটাতে উঠতে পেরেছে, ইস্টবেঙ্গল হয়তো সেখানে কিছুটা স্ট্রাগল করছে। বাট এই সিজনে ইস্টবেঙ্গল অনেকটা প্ল্যানিং নিয়ে নেমেছে, অ্যান্ড থ্যাঙ্কস টু মিস্টার থাংবই সিং, তো তার তত্ত্বাবধানেই কোথাও ইস্টবেঙ্গল অনেকটা চেঞ্জ ওয়েতে আমাদের সামনে ধরা দিচ্ছে। এবার প্রথম যুক্তি যেটা, যে ইস্টবেঙ্গল কেন ডুরান্ড কাপকে একটা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হিসেবে দেখবে বা কেন ভালো সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার, তার প্রথম যুক্তিটা হচ্ছে যে নাম্বার ওয়ান, একদম ইনিশিয়াল একটা টুর্নামেন্ট ইন্ডিয়ান ফুটবল সিজন 2025-26-এর। আমরা আইএসএলের ভবিষ্যৎ এখনও অবধি জানি না, হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, দ্যাটস অ্যানাদার থিং। বাট কোথাও একদম ইনিশিয়াল একটা টুর্নামেন্ট, এবং অবশ্যই ভালো ওয়েদার এই মুহূর্তে রয়েছে, রিজার্ভ টিমের প্লেয়াররা ভালো ফর্মে রয়েছে, সিনিয়র টিমের প্লেয়াররা এসে যোগ দিয়ে দিলে একটা আরও ভালো সেট তৈরি হয়ে যাবে। এবং কোথাও এই টুর্নামেন্টটা জিততে পারলে সুপার কাপ বা ফেডারেশন কাপ যেটাই হোক না কেন, মানে এখনও অবধি অফিসিয়ালি আমরা জানি না যে সুপার কাপ হবে না ফেডারেশন কাপ ফিরছে, যাই হোক না কেন সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের টপ ডোমেস্টিক কাপ, এবং সেটাতে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ইস্টবেঙ্গল নামতে পারবে। এবং অবশ্যই যেখানে যেখানে ভুল রয়েছে, যেখানে যেখানে প্রবলেমস রয়েছে, কিছু ফল্ট থাকলে বা প্লেয়ারদের কম্বিনেশনে কোনো রকম প্রবলেমস থাকলে, সবটাকেই এখানে কিন্তু অস্কার ব্রুজো কাটিয়ে উঠতে পারবেন এবং তিনি পুরোটাকে চেক করতে পারবেন। এবার দেখো, চ্যাম্পিয়ন হয়ে গেলে টিম অনেক বেশি করে মনোবল বৃদ্ধি পেয়ে যাবে। এবং অবশ্যই তোমরা জানো বা আমরা সবাই জানি যে ফেডারেশন কাপ বা সুপার কাপ, সেটাতে চ্যাম্পিয়ন হতে পারলে কিন্তু আবারও এশিয়াতে যাওয়া ছাড়পত্র ইন্ডিয়ান ক্লাব পেয়ে যাবে, এবং সেটাকে ইস্টবেঙ্গল আবারও টার্গেট করতে চাইবে, যেটা 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ডে গেছিল, তারপর এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল খেলেছিল, তো সরি 2023-এ, তো সেখানে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল 2023-এ সুপার কাপ। বাট সেই যে কোথাও আবারও একটা ফিটকে টাচ করা, আবারও একটা সুপার কাপ বা ফেডারেশন কাপকে জেতা, আবারও এএফসি বা ক্লাব টুর্নামেন্টের মঞ্চে যাওয়া, সেটাকেও কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করার চেষ্টা করবে। এবং সেটাকে খুব ভালোভাবে চেজ করতে গেলে, সেখানে খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে নামতে গেলে, এবং অবভিয়াসলি উইথ দ্য ফুল সিনিয়র টিম, এবং কোথাও ট্রফি চেজিং একটা টিম হতে গেলে, সবাই আমরা জানি যে ডুরান্ড কাপকে খুব ভালোভাবে এখানে কিন্তু নিতে হবে। ডেফিনেটলি সেটা ইস্টবেঙ্গল নিচ্ছে। এবং এর সাথে আরও একটা লজিক কি, যে তুলনামূলক যে টিমগুলো আইএসএলের যথেষ্ট শক্তিশালী টিম, যাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মতো চান্স অনেক বেশি থাকে, তাদের অনেকেই কিন্তু এইবারে ডুরান্ড কাপে নেই। এবং তার পাশাপাশি যে টিমগুলো রয়েছে তাদের অনেকেই আমরা জানি যে হয়তো রিজার্ভ টিম নামাবে। যেমন আমরা জানি যে মোহনবাগান এখনও অবধি যা কিছু প্ল্যানিং রয়েছে রিজার্ভ টিমই নামাবে। ম্যাক্সিমাম যদি মোহনবাগান সেমিফাইনাল রিচ করতে পারে তখন সিনিয়র টিম আসতে পারে, কারণ ততদিনে সিনিয়র টিমের ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। বাট পুরোটাই ডিপেন্ড করছে ম্যানেজমেন্টের উপর। ম্যানেজমেন্ট এখানে কিন্তু বারবার করে যারা ইয়াং প্লেয়ার রয়েছে, যারা রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে, যারা ইউথ প্লেয়ার রয়েছে, তাদেরকে একটা বড় এক্সপোজার দিতে চায়, অ্যান্ড অবভিয়াসলি আন্ডার দ্য কোচিং অফ
বাস্তব রায় এই প্লেয়াররাই কিন্তু ডুরান্ড কাপ খেলবে, এটা এই মুহূর্তে ঠিক হয়েছে। জামশেদপুর এফসি রয়েছে, তারাও সম্ভবত তাদের রিজার্ভ টিম নিয়ে নামবে। পাঞ্জাব এফসি রয়েছে, তারা তাদের রিজার্ভ টিম নিয়ে নামবে। একমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদেরই কিন্তু সব থেকে হাই চান্স রয়েছে সিনিয়র টিম নিয়ে নামার, মানে সেটা শুধুমাত্র হাই চান্স রয়েছে বলবো না, এই মুহূর্তে সেটা প্রায় তৈরি যে তারা তাদের চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করতে নামবে। তো বাকি যদি আইএসএল এর ভালো টিমগুলো দেখি তাহলে দেখবো যে প্রায় প্রত্যেকেই যারা রয়েছে তারা কিন্তু রিজার্ভ টিম নিয়ে নামবে। তো সেখানে ইস্টবেঙ্গলের একটা বড় চান্স রয়েছে যে আই লিগের টিমগুলো বা বাকি যে তোমার সেমি প্রফেশনাল বা অফিস টিমগুলো রয়েছে তাদেরকে বিট করে বা তাদের থেকে বেটার পারফরমেন্স করে কোথাও চ্যাম্পিয়নশিপের দিকে সামনে এগিয়ে যাওয়া। তো এটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপাতত ডুরান্ড কাপকে নিয়ে মেন যে লজিক্যাল একটা ব্যাপার রয়েছে যে কেন ইস্টবেঙ্গল কোথাও টার্গেট করছে, কেন ইস্টবেঙ্গল অনেক সিরিয়াস রয়েছে, এটা হচ্ছে তার একটা প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে যে কী কী প্ল্যানিং সেই মুহূর্তে রয়েছে। নাম্বার ওয়ান, আগেই বললাম যে সমস্ত বিদেশি প্লেয়ারকে ইনক্লুড করা, কারণ যতদিনই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে বা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যত ম্যাচের সংখ্যা এগোবে ততদিনে সমস্ত বিদেশি প্লেয়ার কিন্তু টিমের ট্রেনিংয়ে যোগ দিয়ে দেবে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। এবং তার পাশাপাশি সমস্ত ডোমেস্টিক প্লেয়াররা ততদিনে অলরেডি ট্রেনিংয়ের মধ্যে ঢুকে যাবে, এটা হচ্ছে প্রথম প্ল্যানিং। দ্বিতীয় হচ্ছে যে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ ইস্টবেঙ্গল রেডি করে রেখেছে। ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ হবে, অবভিয়াসলি ফ্যানেদের সামনে বা মিডিয়ার সামনে হবে না। ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ রয়েছে কলকাতার কিছু লোকাল ক্লাবসের সাথে, যারা ধরো সিএফএল রয়েছে বা আরও কিছু লোয়ার ক্লাবস রয়েছে। একদমই ক্লোজ ডোর সেই প্র্যাকটিস ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কোচ কিন্তু ফরমেশনগুলোকে চেক করবেন। যেহেতু আমরা জানি যে এইবারে ইস্টবেঙ্গল টিমে প্রচুর নতুন মুখ রয়েছে, সেখানে ডিফেন্সে বলো, মিডফিল্ডে বলো, ফরওয়ার্ডে বলো, প্রচুর নতুন মুখ রয়েছে এবং যারা পুরনো প্লেয়ারও রয়েছে তাদেরও অনেকের কিন্তু পজিশন সাফেল হবে। কয়েকজনকে আমরা একটু নতুন স্টাইলে খেলতে দেখবো, একটু অন্যরকম পজিশনে খেলতে দেখবো। এবং যেখানে গলদ রয়েছে, কারণ আমরা জানি যে এখনও অবধি কিন্তু ইস্টবেঙ্গলের রাইট ব্যাক ঠিক নেই, যে রাইট ব্যাক কে হতে চলেছে, কাকে ফাইনালি ইস্টবেঙ্গল রাইট ব্যাকে নিয়ে আসছে। তাহলে এক্সিস্টিং যে প্লেয়ার রয়েছে তাকে নিয়ে ট্রাই করতে হবে, বা হতে পারে যে মার্তান ড্রাইনার মতো একজন প্লেয়ারকে পাওয়া গেল যার হাইট ভালো রয়েছে, ফিজিক রয়েছে এবং দৌড়তে পারে, ইয়াং প্লেয়ার, তো তাকেও কোথাও ট্রাই করা হতে পারে। এই ধরনের কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকবে সিংটো এবং অবশ্যই অস্কার ব্রুজো, তারা হাঁটবেন, তারা কিন্তু চেক করবেন, এই ধরনের কিছু প্ল্যানিংস রয়েছে। এবং বেশ কিছু ভালো টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার কিন্তু একদম লাস্ট মুমেন্টে, মানে একদম টুর্নামেন্ট শুরু হওয়ার 3 দিন আগেই ধরে নাও এরকম যে একটা দুটো ম্যাচ 3-4 দিন আগে একটা দুটো ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। মানে একদম যারা সিএফএলের এই টপ ডিভিশনের, মানে সিএফএল প্রিমিয়ার ডিভিশনের কিন্তু একদম ভালো টিম, মানে যারা অনেক বেশি কম্পিটিশন ইস্টবেঙ্গলের এই সিনিয়র টিমকে ছুঁড়ে দিতে পারবে। তো এরকম কিছু প্ল্যানিং রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই সেই টাইমটাতে এবং অবশ্যই ইন দ্য টাইম অফ ডুরান্ড কাপ ইস্টবেঙ্গল কিন্তু দেখবে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেখবে যে কোথায় কোথায় প্রবলেমস রয়েছে, কোথায় ফাঁকফোকর রয়েছে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব উইদিন দ্য টাইম পিরিয়ড, যেহেতু 31 অগস্ট অবধি যারা অন্য ক্লাবেও কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে তাদের সাথে নেগোসিয়েট করে প্লেয়ার তুলে আনা যাবে, সময়টা অনেক রয়েছে। সেই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল চাইবে যে নিজেদের যে প্রবলেমগুলো রয়েছে সেটাকে মিটিয়ে নেওয়ার, এবং অবশ্যই সুপার কাপে বা ফেডারেশন কাপ যেটাই হোক না কেন সেখানে পূর্ণ শক্তির আরও বেটার শক্তির ইস্টবেঙ্গলকে সেখানে নামানো। অ্যান্ড ডেফিনেটলি আমরা জানি যে টিমটা ওখানে নামবে সেটা তো অবশ্যই আইএসএলে নামবে। এইবারে ইস্টবেঙ্গলের প্ল্যানিং একটু ডিফারেন্ট রয়েছে, ম্যাক্সিমাম লেভেল অফ সাকসেস ইস্টবেঙ্গল টাচ করতে চাইছে, এবার সেটা দেখা যাক। আমি আগেও বলেছি, আবারও বলছি, ভবিষ্যতেও বলবো, আমার মতো সবাই বলবে যে একদিকে যদি পারফরমেন্স একটা ম্যাটার হয়, উল্টো দিকে কিন্তু লাকও একটা ফ্যাক্টর, সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যেতে হবে, যেটা গত কয়েক বছরে বা অন্তত গত 2 দশকে ইস্টবেঙ্গল বারবার সেই লাকের কাছে আমার মনে হয় আটকে গেছে। নাহলে আই লিগে যেরকম সিজন কয়েকটা ইস্টবেঙ্গলের গেছে, সেখানে কখনো 1 পয়েন্টে, কখনো সমান পয়েন্টে শেষ করে, কখনো 2 পয়েন্টে, কখনো অসাধারণ টুর্নামেন্ট খেলে লাস্ট ম্যাচ হেরে গিয়ে বা একটা খুবই অড ম্যাচে ড্র করে ইস্টবেঙ্গল যেভাবে ট্রফি হাতছাড়া করেছে, যেভাবে আই লিগ হাতছাড়া করেছে, যেভাবে আরও বিভিন্ন ট্রফি হাতছাড়া করেছে, সেই লাক কিন্তু বারবার ইস্টবেঙ্গলকে ধাওয়া করেছে, যে কোথাও লাক আলটিমেট এসে ফেভার করেনি ইস্টবেঙ্গলকে, পারফরমেন্স টপ নচ ছিল। তো এইবারে আমি অন্তত পার্সোনালি আশা করছি যে ইস্টবেঙ্গলের পারফরমেন্সও টপ নচ থাকবে, লাক তো ডেফিনেটলি টপ নচ থাকতেই হবে। আমরা যেভাবে মোহনবাগানকে লাস্ট কয়েকটা সিজনে হায়েস্ট লেভেলে পারফর্ম করতে দেখেছি, নিজেদের সর্বস্ব উজাড় করতে দেখেছি, অ্যাজ এ টিম, অ্যাজ আ হোল পারফরমেন্স করতে দেখেছি, ইস্টবেঙ্গলকেও সেটা দেখতে চাই। আবারও সেই পুরনো মোহনবাগান ইস্টবেঙ্গলের যে রুল, যে ডমিনেশন ইন্ডিয়ান ফুটবলে, সেটা ফিরে আসতে দেখতে চাই। অ্যান্ড ডেফিনেটলি তার থেকেও বড় কথা যে এই প্লেয়াররা যারা আমাদের ইন্ডিয়ান ক্লাব ফুটবলে হিরো, তারা আপাতত
ইন্ডিয়ান ক্লাব ফুটবল থেকে বেরিয়ে ন্যাশনাল টিমের হয়েও হিরো হয়ে উঠুক, কারণ আমাদের র্যাঙ্কিংটাকে ইমপ্রুভ করতে হবে, আমাদের এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হবে, লটস অফ চ্যালেঞ্জেস আর দেয়ার। সব কিছু নিয়েই তোমাদের যা যা ওপিনিয়ন্স অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।